কয়েকদিন ধরে তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি, বাট বলা হচ্ছে না। তো কয়েকদিন ধরে ফেসবুক বলো, যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটগুলোতেই দেখতে পাচ্ছি একটা খবর খুব, যে রিসেন্টলি দুটো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই দুজন বাচ্চা শিশু আর কি, যাদের বয়স আর কি ওই 8 মাস থেকে 12 মাস এরকমই বয়স। তো তারা দুজনেই এমনই একটা মানে খুবই রেয়ার একটা রোগে আক্রান্ত হয়েছে, যেটা মানে ওই লাখে একটা হয়, মানে 10 লাখে একটা হয় আর কি। তো অস্মিকা ঋতিকা আমরা সবাই মানে শুনে ফেলেছি। তো আর যারা জানো না তাদের জন্য বলছি আর কি। তো তোমরা ফেসবুক সার্চ করলেই পেয়ে যাবে অস্মিকা ঋতিকা বলে, যে ওদের কি অ্যাকচুয়ালি রোগটা হয়েছে। আমি যতদূর জানি SMA টাইপ 1, মানে ওই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। তো এটা রোগটা কি হয় না হয় সেটা তো আমি জানি না, সেটা তোমরা আরো বেটার ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবে। বাট রোগটা খুবই একটা মানে ভয়াবহ একটা রোগ। মানে এটা যদি ওই ওরাও যেটা বলছে ভিডিওতে, যেটা আমি দেখলাম, যে মানে ওদের 1.5 বছরের মধ্যে যদি একটা ইঞ্জেকশন আছে সেটা যদি না দেওয়া হয় তাহলে ওদের বাঁচার সম্ভাবনা খুবই কমে যাবে, আর ওরা হাঁটতে চলতে কথা বলতে কিছুই পারবে না। মানে বাচ্চা দুটোকে দেখে এতটাই খারাপ লাগলো। মানে মানে আমরা তো জাস্ট ভিডিওতে দেখছি, যারা সামনে গিয়ে মানে ওদেরকে দেখছে, মানে প্রচুর ব্লগাররা, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার সবাই ওদের কাছে যাচ্ছে, যে যার মতো সাহায্য করছে। তো তাদের ভিডিওতে দেখেই এত খারাপ লাগছে। আর যারা মানে মা বাবার যখন কি অবস্থা, সে তো মানে কি বলবো, যারা মা বাবা তারাই একমাত্র বুঝতে পারবে। আমার এখান থেকে দেখেই এতটা খারাপ লাগছে। তো আমি আমার যথাসাধ্য যতটা পেরেছি সাহায্য করেছি। তো আমি চাই তোমরাও, মানে আমার তো খুবই একটা ছোট্ট পরিবার, বাট আমি তাও চাই তোমরা যারা রয়েছো আমার পরিবারে, তারা যদি কিছু অন্তত পারো তাদের সাহায্য করো, যে যার সাধ্য মতো। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এটুকু আমাদের সবার কাছেই এইটুকু মানে আমাদের সাধ্য রয়েছে এইটুকু ওদের সাহায্য করার। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, স্ক্যানারটা দিয়ে দেবো, পারলে পারলে কি যদি পসিবল হয়, কারণ এখন অনেক সময় ইউটিউবের মানে ডেসক্রিপশনে স্ক্যানার দেওয়া যায় না, স্ক্যানার বলো বা কোনো লিঙ্ক বলো দেওয়া যায় না। তো যদি দেওয়া যায় তো আমি অবশ্যই দিয়ে দেবো। তোমরা প্লিজ পারলে ওদের কিছু সাহায্য করো। তো আমার পরিবারে যতজন আছো ততজন যদি সবাই সাহায্য করো তাহলেও অনেকটা সাহায্য হয়। কারণ ইঞ্জেকশনটার দাম প্রচন্ড মানে হাই, 16 কোটি টাকা ইঞ্জেকশনটার দাম। সেটা তো একটা ছোটখাটো অ্যামাউন্ট নয়। এটা আমরা সবাই মিলে সাহায্য না করলে কোনোদিনই এটা মানে হবে না অ্যামাউন্টটা। তো সময়ও খুব কম, অলরেডি বাচ্চাটার 1 বছর হতে চললো, তো তাই এরপরে আর মাত্র 6 মাস টাইম রয়েছে। তো আমি চাই সাহায্য তোমরা যতটা পারো করো, কি তাই তো? তো ওইটাই। তো আর বেশি কিছু বলছি না, বাকি তোমরা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবে অস্মিকা দাস অ্যান্ড ঋতিকা দে। তো প্লিজ বাচ্চা দুটোকে একটা নতুন জীবন আমরাই দিয়ে দিতে পারি চাইলে। তো প্লিজ তোমরা সাহায্য করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো রবিবার, বাজে এখন বেলা প্রায় 10:30। তো এতক্ষণ ধরে বাড়িতে প্লাম্বিংয়ের কাজ চলছিল, তো সেই জন্য বাজারে যেতে লেট। তো এই জাস্ট শেষ হলো, তো আর কিছু গুছিয়ে রেখে আসিনি, তো ওইভাবেই বেরিয়ে পড়েছি, কারণ এরপর আর বাজার কিছু পাবো না। তো উঠেছি তাড়াতাড়ি, উঠলে কি হবে, ওই যে কাজ হলো বাড়িতে। তো যাই হোক, এখন যাচ্ছি বাজারে, আমি আর আমার কর্তামশাই। আজকে বাজার একটু কম হবে, তার কারণ হচ্ছে আজকে আমাদের এখানে একটু অনুষ্ঠান আছে ঠাকুরের। তো মা তো সেখানেই থাকবে, আমি রান্না করব, তো সেই জন্য আজকে একটু বাজার কম হবে। ওই জন্য ঠিক আছে, একটু লেট করে গেলেও অসুবিধা নেই। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। আজকে আমি খাচ্ছি ব্রেকফাস্টে কালকের রুটি আর এই যে সাথে দুধ চা। পুরোটাই আনহেলদি খাবার, বাট কিছু করার নেই। আর আরেকজন খেয়েছে চা আর বিস্কুট। খেয়ে দেখো এটা কেমন বাবুটি সেজে কেমন এটা রয়েছে। চা, বিস্কুট, কেক। ও হ্যাঁ, কেকও খেয়েছিস না? ঠান্ডা ভালোই লাগিয়েছে। আজকে আমরা সবকিছু মানে ম্যানেজ করে নিচ্ছি সবকিছু চারিদিক থেকে। তার কারণ হচ্ছে আজকে আমাদের এখানে হরিসভা আছে। তোমরা অনেকেই জানবে হরিসভা কি আর কি, রাধা গোবিন্দ মন্দির। তো সেখানকার আজকে বাৎসরিক অনুষ্ঠান, মানে শুক্রবার থেকেই চলছে। তো আজকে হচ্ছে ফাইনাল ডে, আজকে হচ্ছে ভোগ আরতি, তারপরে ভোগ খাওয়ানো, এইসব সব আছে আর কি দুপুরে। তো আমি এদিকে ঝট করে একটুখানি টুক করে মাছের ঝোল আর ভাতটা করে নেবো। মানে আজকে সেসব কিছুই সেরকম খাওয়া হবে না, কালকের জন্য আর কি। কারণ কালকে থেকে তো ওর আবার অফিস, কালকে সোমবার করেও খুব সকাল সকাল বেরোয়। তো ওই কালকে অত সকালে তো করা পসিবল না, শীতকালে এমনি আমার ঠান্ডা লেগে রয়েছে। সকালবেলা উঠে ওই রান্না করা, জল ঘাটা, আরও ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আজকেই করে রাখবো। তো আজকে তো আমরা ওখানে যাব দুপুরে ভোগ খেতে।
তো মা তো এখনই চলে যাচ্ছে, এই যে মা রেডি হচ্ছে, অলরেডি একবার পুজো দিয়ে এসছে, বাড়িতে এসে আবার একটু এলো বাড়িতে আর কি, এখন আবার যাচ্ছে রেডি হয়ে। তো মা ওখানে সারাদিন রাত একদম রাত্রিবেলা ফিরবে, তো আমি দুপুরে যাব ভোগ খেতে, এই আপাতত ব্যাপার। জেনারেলি রবিবার করে নর্মাল রান্না বান্না হলে মাই রান্নাটা করে রবিবারে, আর কোনো স্পেশাল কোনো ডিশ হলে আমি বানাই, বাট আজকে তো মা নেই, তাই আজকে আমি রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছি। এই যে এদিকে রুই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, অভি একটু বেরোলো, ওই ফ্ল্যাটের দিকে গেল একটুখানি, ওই মনের শান্তি আর কি, প্রোগ্রেস দেখার জন্য। ইনসাইডের কাজ এখন কিছুই হচ্ছে না, পুরোটাই আউটসাইড প্লাস্টার হচ্ছে, তাও একবার গিয়ে ওই আর কি দেখে আসে, চোখের শান্তি মনের শান্তি। রুই মাছের একদম পাতলা ঝোল হয়ে গেল। টান টান করে পুজো টুজো দিয়ে এবার রেডি হয়ে যাচ্ছি আমাদের ওই হরিসভায়, এটাকেও নিয়ে যাচ্ছি সাথে করে। গরম লেগেছে? ভোগ খাও। আমার ঠান্ডা লেগেছে দেখ। না ভাই আমার গরম লাগছে, আমার ঠান্ডা লাগাটা এখন কমেছে, তোর এখন শুরু হচ্ছে তো ফেসটা, আমার তো নাক ওই হ্যাঁ ওই জন্য তুই এখন পর বেশি করে আরো কয়েকটা চাপিয়ে নে গায়ে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হরিসভার মন্দির প্রাঙ্গণ, আমরাও লাইনে দাঁড়িয়েছি খিচুড়ি খাওয়ার জন্য, আর ওই হচ্ছে মন্দির, ওই যে মন্দির দেখা যাচ্ছে। এখন ওখানে ওঠা যাবে না, কারণ ওখানে এখন ভোগের থালা দেয়া হচ্ছে, খিচুড়ি খেয়ে নি তারপর দেখি যাওয়া যায় নাকি। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে পাতে পড়েছে গরম গরম খিচুড়ি। আমাকে বাড়ি থেকে বলে এলি খাবি না খাবি না, হ্যাঁ এখানে এসে ভালোই খাচ্ছিস বল। এই যে এই যে এইদিকে ভালো হয়েছে। এই যে আমাদের রাধা গোবিন্দর প্রতিমা, প্রতিমা না মূর্তি আর কি, খুব সুন্দর করে সাজিয়েছে। ভালোই খাওয়া দাওয়াটা হলো, বল ভোগ খাওয়া। হ্যাঁ সুন্দর খেয়েছি, সুন্দর, মানে এ বাড়িতে এত খায় না, ওখানে গিয়ে আজকে আমি অবাক হয়ে গেলাম। এবার যদি বাড়িতে করবো না খেয়েছিস লাবড়া, লাবড়ার তরকারি। আরে না, হ্যাঁ আরে বাড়ি খাবারের টেস্টই আলাদা, সেই টেস্ট ঘরে কোনোদিন আসে। তো এবার রেডি হয়ে আবার বেরোবো, আজকে যাবো একটু স্প্ল্যানেডে। এসপ্ল্যানেড ওই আর কি। এই যে বাড়িতে এসছে গোবিন্দের ভোগের থালা, উফ বাবারে এতে এত ভোগ কে খাবে গো। প্রায় 6টা, তো বাড়িতে এসে একটু এদিক ওদিক করে তারপরে আবার সন্ধ্যে টন্ধে দিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি, স্প্ল্যানেড যাচ্ছি বলেই দিলাম। তো আমি আর অভিবাবু আজকে যাচ্ছি মেট্রো করে স্প্ল্যানেডে, তাই না? ফর দি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, এটা তো দক্ষিণেশ্বর অব্দি, তারপরে মেট্রো করেই যাবো, কারণ ওনার মন হবে ডান দিকে বাইক নামিয়ে দেবো ব্যাস। আজকে মেট্রো স্টেশনে এত লম্বা টিকিটের লাইন, বাপরে বাপ। আমরা ভাগ্যে দুজনে দুটো ফোন ছিল, তো সেই জন্য আমরা ওই মেট্রো রাইড যে অ্যাপটা আছে সেই অ্যাপের থ্রু আমরা কেটে নিলাম টিকিট, নয়তো আজকে আর আমাদের স্প্ল্যানেডে যেতে হতো না, এখান থেকেই বাড়ি চলে যেত। চলে এসেছি সেই ফেমাস স্প্ল্যানেড, যে কারণে কলকাতার আন বান শান এরকম একটা ব্যাপার। যাচ্ছি হচ্ছে আমরা এখন সিলেদার্সে, কারণ আমাদের দুজনেরই স্নিকার্সের বড় অভাব, আর নেক্সট উইকেন্ডে আমাদের একটা প্ল্যান আছে, জানি না সাকসেসফুল হবে কিনা, যদি হয় তার জন্য আমাদের জুতো লাগবে, তো সেই জন্যই যাওয়া। তো ব্যাপারটা হচ্ছে আমার কেমন যেন একটা নিজেকে লাগছে, মানে গত সপ্তাহেও আমরা শপিং করেছি, এই সপ্তাহে শপিংয়ে বেরিয়েছি, তো কেমন একটা মনে হচ্ছে যেন আমার, বাবারে হ্যাঁ তো ভিড় না, কেমন একটা না না কেমন একটা বাবারে কেমন একটা মনে হচ্ছে আমি শপিং সিরিজের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলি এটা মাস্ট নাকি? কি উচ্চারণ করলি তুই? এসপ্ল্যানেড। হ্যাঁ এসপ্ল্যানেড, আমি স্প্ল্যানেড বলেছিলাম। ও আচ্ছা, এই হচ্ছে ডাল বড়া, এটা এখানে আসলে খেতেই হবে। ফার্স্টে স্যারের জুতো দেখা হচ্ছে, এই যে এবারে বলেছি একটা হাই অ্যাঙ্কেল বুট নিতেই হবে, আর এইখানে এই পাশে একটা রাখা হয়েছে, এই যে এই দুটো ট্রাই করবে এখন। এমনি উঠে দাঁড়া না, উঠে দাঁড়া, দেখ আমার থেকে লম্বা হচ্ছিস কিনা আগে দেখ। 3টে শোরুম ঘোরা হয়ে গেছে, কি কি বলবি নাকি? হয়তো শ্রীলেদার্স, রিবক, ফুডল্যান্ড। তো ব্যাপারটা হচ্ছে আমাদের মনে হচ্ছে এই স্প্ল্যানেডে বেকার আসা হয়েছে, অনলাইন চয়েস হয়তো বাজেট হয় না, বাজেট হয়তো চয়েস হয় না। তো ব্যাপারটা হচ্ছে আমাদের ওই অনলাইন ভরসা যেটা বললাম, তাও একবার লাস্ট খাদিমে যাচ্ছি, ওখানেও ফিরে আসতে হবে আমি জানি, তারপরে মেট্রো ধরে বাড়ি। কিন্তু আজকে রাতের মধ্যে অর্ডারটা করতে হবে, হ্যাঁ হ্যাঁ, আদারওয়াইজ ডেলিভারি পাবো না, কারণ ম্যাডামের তো কোনো জিনিসই একবারে পছন্দ হয় না, সে আবার সেটাকে এক্সচেঞ্জ করবে। না না এবার আর করবো না, এবার ঠিকঠাক ভাবেই অর্ডার দেবো। খাদিমে এসে একটা লাভের লাভ হয়েছে নাকি? হ্যাঁ
স্যান্ডেল পছন্দ। স্যান্ডেল পছন্দ হয়েছে, ক্যাজুয়াল ওয়্যার। কি কিনতে এলাম আর কি কেনা হলো বল? একটা স্যান্ডেল। হ্যাঁ, ওর একটা ওই রেগুলার ওয়্যারের একটা স্যান্ডেল কেনা হলো। বাট এখন বাড়ি ফিরছি তো ঠান্ডার সময় একটু চা না খেলে হয়। বেশ ভালো বানিয়েছেন না চাটা? নেক্সট অ্যাসাইনমেন্ট ঝালমুড়ি। একটার পর একটা পেয়েই যাচ্ছি। জুতো কেনা তো সেভাবে হলো না, খাওয়াটাই দিয়েই মনটা একটু ভরাই আর কি। আরেকজন কি অবস্থা, কি করছিস এটা? আমি করেছি দক্ষিণেশ্বরে মেট্রো থেকে নেমে বাইকটা যখন ওখানে গেলাম পার্কিং এ, দেখলাম কি আমার হেলমেট কোথায় গেল। ওমা দেখি সাইডে পড়ে ঝুলছে, মানে আমার সিটের উপরে রেখে ভেতর দিয়ে লক করে যায়। বাহ। এসে দেখি ভাইজারের এই অবস্থা। Good. কোনো মানে হয়? আমাদের সামনের সপ্তাহে যে প্ল্যানটা রয়েছে তার জন্য মানে লং রাইডেই যাবো, তো তার জন্য তো এটা বেশি দরকার ছিল। অবস্থা দেখলে আমার হেলমেটটার কি হলো। এর থেকে কি বোঝা যায়? কি বোঝা যায়? ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কেন বললাম? ওখানে কি যে জুতোটা পছন্দ হয়নি, একদিকে সাপে বর হয়েছে, সেই জুতোর টাকায় হেলমেট কেনা হবে, খালি পায়ে যাবি, মাথা গার্ড থাকবে। হ্যাঁ, পাটা তো ম্যাটার করে না, মাথাটাই মেন ম্যাটার করে না। পাটা দরকার নেই তো, বেঁধে রেখে দেবো তাহলে। না, পাটা তো আমাদের রাস্তা দিয়ে মানে ঘুরতে ঘুরতে যাবে না, পাটা তো আমার বাইকের উপরেই থাকবে না। তো মাথা কি ঘষতে ঘষতে যাবে? আমি এসে ভাত বসালাম আবার, কারণ আজকে তো নিরামিষ, তো আমি আলু সেদ্ধ ঘি ভাত খাবো, মাও বললো তাই খাবে। আর যেটা মাছ হয়েছে সেটা সব ঠিক আছে, কিন্তু এটা কি করা হবে এখন? কি এটার এখন কি হবে? এটা এটা এখন ডাস্টবিনে যাবে রে? না না, এটা রেখে দে। কেন? আমার আবার যখন আবার যখন এরকম কোথাও একটা যাবো তখন এটা পরেই যাবো, এটাকেই রেখে যাবো, ভাঙলে ভাঙাটাই আবার ভাঙবে। কি বুদ্ধি রে তোর, রেখে এত দে। বুদ্ধি রাখিস কোথায় রে? তবু আমার অহংকার নেই, দেখেছিস? আমাদের কিন্তু এটা অ্যানিভার্সারি উইক স্টার্ট হয়ে গেছে, আজকে রবিবার মানে স্টার্ট হয়ে গেছে। এই উইকের এন্ডের দিকেই আমাদের অ্যানিভার্সারি, তাই তো? তাতে কি হবে? তা কিছুই হবে না, তুই আমাকে কি গিফট, আমাদের 3 ইয়ার্স কমপ্লিট হবে এই আর কি। তুই আমাকে কি গিফট দিচ্ছিস? এত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি প্রত্যেকদিন। সেটা তো ডেইলি লাইফ। হ্যাঁ তো, হোয়াট অ্যাবাউট স্পেশাল? হ্যাঁ ঠিক আছে, ওই দিনকে না একটু স্পেশাল করে আমি বয়েলড পটেটো উইথ বয়েলড রাইস উইথ ঘি খাইয়ে দেবো, উইথ স্পেশাল সল্ট, পিঙ্ক সল্ট। আর কিছু? তো রাতের খাওয়া হয়নি না, যা খেতে যা। আজকে তুই প্ল্যানেটে এত কিছু খাওয়ালি না, চা মুড়ি, এস প্ল্যানেট। হ্যাঁ এত কিছু খাওয়ালি না, আর কিছু খাওয়ার ইচ্ছে নেই রে আমার। জুতোর কি বলে ওটাকে, চক্রব্যূহ থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। না না, বাড়িতে এসে কিন্তু আমি অর্ডার দিয়েছি। ওটা তো তুই নিজেই দিবি বলে। হ্যাঁ ঠিক আছে, আমি আমার পকেট মানি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ওকে বলেছি তুই এখন দিয়ে দে, তোকে আমি মাসে মাসে অল্প অল্প করে টাকা করে দিয়ে দেবো, তাহলে আবার কি। সেটা 12 বছরের না শেষ হতে হবে। তো যাই হোক, আবারও সে একই কথা বলবো, তোমরা পারলে বাচ্চা দুটোকে সাহায্য করো। আর চলো তার সাথে সাথে এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, Then please do like, share and subscribe to our YouTube channel, that is the Life of Shiny. তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।